হালাদার ধানু দিদি তো বাঙালি রাজবাড়িতে বিয়ে হচ্ছে, তুমি হিন্দিতে কেন বলছো? তার কেটে গেছে, বাড়ির সবার তার কেটে গেছে, ভাষা গুলিয়ে যাচ্ছে। আমাদের ধানু হঠাৎ হার হাইনেস হয়ে যাচ্ছে না, বাট ইয়োর হাইনেস আমাদের এই বাড়িতে তো অত হাউস হেল্প নেই, সো will you please help yourself? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দা ভাই, বুঝতে পেরেছি, করছি, নিজেই করছি। এই শট, এই যে ইওর হাইনেস। বেশি দেরি করলে কিন্তু চলবে না, হ্যাঁ? মা বাবা মেজো কাকে ওরা সবাই কেনাকাটি করতে গেছে, এই চলে আসলো বলে। ফুলকি শোনো না, আমাদের হার হাইনেসকে তুমি একটু সুন্দর করে সাজিয়ে দিও তো। দিভাই, এই বিষয়ে যেন কোন রকম কোনো খুঁত না থাকে। মানে দেখ, এত বড় রাজবাড়িতে এরকম একটা বাদরি মুখ নিয়ে গিয়ে যদি বলে যে আমাকে একটা ফর্ক এন্ড নাইফ দিন, ব্যাস ওখানে মান সম্মান একবারে গুবলে ওঠো। এই বিয়া, একদম আজে কথা বলবি না। যাক, এসব শুনে লাভ নেই। আমাকে এখন টাইম দেখে ব্রেকফাস্ট করাটা প্র্যাকটিস। একদম ঠিক, একদম ঠিক বলেছো ধানু দিদি। তুমি কারোর কথায় কান দিও না। আর তাছাড়া তুমি কি কম সুন্দর? দেখলে না রানীমা কি বলে গেল, বড় কুমারের যোগ্য বউ। সাজটাও সেরকম ট্র্যাডিশনাল হওয়া চাই, একেবারে রানীর মতো সুন্দর সাজ। আমি ছেলেটাকে বাজাবো, দেখতে যতই ভালো হোক, রাজকুমার হোক, স্বয়ং রাজা হোক, ভালো করে বাজিয়ে নিতে হবে। আরে অনেক ইয়ার্কি ফাজলামি হয়েছে, রিল্যাক্স, বিয়ে হচ্ছে, এটা ইয়ার্কি না, যথেষ্ট সিরিয়াস। আরে বাবা, দা ভাই প্রিন্সরা কি আর আমাদের মতো হয় বলতো? ঘোড়ায় চড়ে শিকার করে, গলফ খেলে, পোলো খেলে, আরো কত কিছু। এই প্লিজ এবার দয়া করে ড্রিম ওয়ার্ল্ড থেকে বেরো না। কেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে ঘুরছিস বলতো তখন থেকে? কে বলতে পারে, গিয়ে হয়তো দেখলি ওরা আমাদের মতোই সাধারণ। হ্যাঁ, আর তাছাড়া একটা ছবি দেখি গদগদ হয়ে হ্যাঁ বলে দিলি, ছেলেটা যদি ভালো না হয়। আরে বাবা স্যার, আপনি ধানু দিদিকে বকছেন কেন বলুন তো শুধু শুধু? আরে বাবা, ধানু দিদি তো লাভে পড়ে গেছে বড় কুমারের সাথে। হ্যাঁ, লাভ এট ফার্স্ট সাইট। আরে কিসের সাইট? রাজকুমারকে দেখেছে নাকি সামনাসামনি? লাভ এট ফার্স্ট সাইট দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনেও তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। বাবা তোরা থাম, উফ, এখন আমার অনেক কাজ আছে। আগে গিয়ে আমাকে সাজুগুজু করতে হবে। ভাবছি চট করে একটা ডিটেন আর ফেসিয়াল করে নি, তারপর মেকআপে বসবো। ফুলকি চলো, আমার ফেসিয়াল প্যাক কেনা আছে। চলো ধানু দিদি চলো, আজকে তুমি যেভাবে বলবে, যে রকম ভাবে বলবে সেইভাবেই সাজিয়ে দেবো তোমাকে। যান যান ইওর হাইনেস, মেকআপ করে আসুন। চলো। কি অবস্থা! জেনে তোরা বস বস বস। ভাই এনে। কি রে, কি ভাবছিস? দেরি করিস না, চটপট খেয়ে নে, তো বেরোতে হবে আমাদের। তো সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না শ্রুতি? বাড়ি তো নয়, পুরো প্যালেস। এদি ভাই দারুণ কিন্তু, তাই না? বুঝলি দি ভাই, আমাদের ধানু উকিল কিন্তু অলরেডি হার হাইনেস হয়ে গেছে। দেখবি দুদিন বাদে এই সেক্রেটারি স্যার আমাদের বাড়িতে এসে বলবে হার হাইনেস ধানসিঁড়ি চৌধুরী বাপের বাড়ি আসতে চান। তবে আর একটা কথা, উপঢৌকনগুলো যেন এরকমই হয়, তখন যেন কিপটে মোটা না হয়, এটা বলে দে পিয়াল। দিদি, একটু বেশি বড় বাড়িতে সম্বন্ধটা হচ্ছে না? ধানু পারবে তো মানিয়ে নিতে? মানে এত বড় লোক। হাতের লক্ষ্মী সেধে এলো বাড়িতে, পায়ে ঠেলিস না মেজো বউ, ধানুর সৌভাগ্য এটা। আপনারা এসে গেছেন, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? সবার শরীর টরীর? হ্যাঁ, সবাই ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়? ধানসিঁড়ি, হ্যাঁ
হ্যাঁ ভালো। আমি আগে মন্দিরে গিয়ে কুলদেবতার দর্শন করে নেওয়ার কথা বলছিলাম, এটা আমাদের রাজবাড়ির নিয়ম তো। আচ্ছা তুমি সবাইকে নিয়ে এসো, আমি ঠাকুরমশাইকে বলে রেখেছিলাম যে ওনারা এলে যেন আরতিটা শুরু করেন, আমি একবার দেখি গিয়ে। আচ্ছা বসে কথাবার্তা আলাপ পরিচয় সব না হয় প্রণামের পরে হবে কোন, কেমন? হ্যাঁ অনেক সময় হাতে আছে, আপনি যান নিশ্চিন্তে যান। আমি দেখছি ঠিকঠাক। আচ্ছা আমাদের জামাইবাবুকে কিন্তু রাজকুমারেরই মতো দেখতে, তাই না? আরে মতো কি বলছো ফুলকি? ও হ্যাঁ, সত্যিকারের রাজকুমারই তো। একটা কথা চিৎকার করে বলবো, দেনে वाला जब भी देता देता छप्पर फाड़ के। ঠিক আছে, আসুন আসুন আসুন। চল চল আসুন। আপনাদের কুলদেবতার নিশ্চয়ই কোনো ইতিহাস আছে? সে তো আছেই। এই নৃসিংহদেব চৌধুরী পরিবারের পূর্বপুরুষরা স্বপ্নে পেয়েছিলেন, তাকে প্রতিষ্ঠা করার পরই রাজা খেতাব পান সেই পূর্বপুরুষ। তখন থেকেই আমরা কুলদেবতার রক্ষক এবং ভক্ত। কি অপরূপ শোভা! ঠাকুরের মুখের দিকে তাকালে মন ভক্তিতে পূর্ণ হয়ে ওঠে। মনে হচ্ছে উনি ন্যায় অন্যায় সব দেখতে পাচ্ছেন। নৃসিংহদেব তো অন্যায়কে দমন করে ন্যায় স্থাপনই করেন।